আমার অনেক ফ্রেন্ডই আমাকে জিজ্ঞেস করে তুই যে বাইক চালাস তোর ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, বা তুই কিভাবে ড্রাইভিং লাইসেন্স নিলি ইটালিতে। তো ভাবলাম আমার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জার্নিটা একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এখন পর্যন্ত আমি ফোলিও রোজা দিয়ে বাইক চালাইতেছি, আমি এখনও ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ কার্ড পাই নাই। ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আমি প্রথমে টিএমএম বাংলা পাতেন্তে, যারা বাংলায় ক্লাস করায় লাইসেন্সের জন্য, সেখানে ভর্তি হই। যেহেতু সম্পূর্ণ ভাষাটা ইটালিয়ানে এক্সাম হয়, ইটালিয়ান থিওরি, আমি যেহেতু একেবারে এক্সপার্ট না ইটালিয়ান ভাষায়, তো আমার জন্য একটু কষ্টকর ছিল। তো যার কারণে আমি বাংলা থিওরিতে ভর্তি হই। তো ওরা খুব সুন্দরভাবে ক্লাসগুলো করাইছে এবং বুঝাই দিছে। তো এখানে ক্লাসগুলো শেষ করার পর যত কুইজ আছে কুইজ প্র্যাকটিস করতে থাকি। তো যখন মোটামুটি একটা প্রিপারেশন আসছে, তখন আমি অটো স্কলায় যাই ভর্তি হইতে। তো অটো স্কলায় ভর্তি হওয়ার পর ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি কোনো প্রিপারেশন আছে না তুমি একদম নিউ। আমি বলছি না, আমার প্রিপারেশন আছে, আমি মোটামুটি এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত। তো তখন ওরা আমাকে একটা মক টেস্ট নেয়, মানে টেস্ট কেদা করায়, যেখানে 30টার মধ্যে 27টা হইতে হয়, তাহলে আর কি মানুষ পাস করে। তো আমার মক টেস্টে হয়েছিল 20টা। তো ওরা দেখে বলে না, তুমি এখন প্রস্তুত না, তোমাকে আরও পড়তে হবে, আরও কুইজ করতে হবে। যখন তোমার 28-29টা হবে তখন আমরা ভাববো প্রস্তুত, তখন তোমাকে আমরা এক্সামের ডেট দিব। একটু হতাশ হয়ে যাই। তো ওদের যেই অটো স্কুলে ভর্তি হয়, ওদের একটা অ্যাপ থাকে, সেই অ্যাপে কুইজ করতে বলে। তো বেশ কিছুদিন কুইজ করার পর যখন মোটামুটি দেখতেছি না হইতেছে, তখন আবার চাই ডেট নেওয়ার জন্য। তো ওরা রাজি হয়েছে, ডেট দিবে। দেওয়ার পরে আমার পার্সোনাল মেডিকেল থেকে একটা সার্টিফিকেট নিতে হয়েছে, মেডিকেল চেক আপ করা। তারপর সেটা জমা দেওয়ার পরে আবার ওদের মেডিকেল আছে, সেই মেডিকেল টেস্ট করাইতে হয়েছে যে আমি অ্যালকোহল নেই কিনা, ড্রিঙ্কস করি কিনা, বা অন্য কোনো ড্রাগ আসক্ত আছে কিনা। এটা করানোর পরে 1 মাস পরে আমাকে এক্সামের ডেট দিছে। পরীক্ষার দিন আসে, তো পরীক্ষা দিতে যাই। পরীক্ষা হয় প্রত্যেক প্রভিন্সিয়াতে একটা মোটরিজাসিওনে চিভিলে থাকে, তো ওইখানে যে এক্সাম দিতে হয়। তো ওইখানে যাই রোজার ভিতরে এক্সাম দিতে। তো এক্সামের দিন একটা কাহিনী হয়। এক্সামে আমার পরীক্ষার টার্ম ছিল 5th, আমি 4th টার্মে এই এক্সামের ভিতরে ঢুকে যাই। ঢুকে তো আমি সব রেডি হয়ে বসে আছি, সবার সিরিয়াল আসতেছে, আমারটা আসতেছে না। যে আমার নাম এখানে নাই, আমি এখন পরীক্ষা দিতে পারবো না। তো তখন কেমনটা লাগে, তখন বের হয়ে আবার কখন ওয়েট করি। তারপর দেখি যে 5th টার্মে আমার এক্সাম, আমার নাম। তো তারপরে 12টার দিকে 5th টার্মে এক্সামে ঢুকি। পরীক্ষা বেশি না, মাত্র 20 মিনিট, কিন্তু 30টা কুইজ। এই 30টা কুইজের জন্যই যত যুদ্ধ। প্রায় 7 থেকে 8 হাজার কুইজের ভিতরে 30টা কুইজ হয়। তো যারা ইটালিয়ান ভাষা খুব ভালো বোঝে তাদের কাছে অতটা প্যারা হয় না, কিন্তু আমার জন্য একটু প্যারা খাইতে হয়েছে, কারণ আমি ভাষা অতটা বুঝি নাই। বাংলায় ট্রান্সলেট করে, ইংলিশে ট্রান্সলেট করে, বাংলা ভিডিও দেখে নানানভাবে এগুলা প্রিপারেশন নিতে হয়েছে। তো ফাইনালি যখন এক্সাম শেষ হয়, এক্সাম রেজাল্ট সাথে দিয়ে দেয়। খুব এক্সাইটেড ছিলাম, সবাই দেখতেছি হই হুল্লোড় করতেছে, যারা ফেল করতেছে তারা আবার খুব মন খারাপ। তো আমিও দেখার সাহস পাইতেছিলাম না রেজাল্ট যে কী হয় না হয়। তো ফাইনালি দেখি যে আলহামদুলিল্লাহ না, আমি সুপার অর্থাৎ পাস করছি। অত স্কুলে আসলাম আমার রেজাল্ট নেওয়ার জন্য। ওরা বললো আজকে না, কালকে তোমারটা দেওয়া হবে। তো পরের দিন যাই, যে ফোলিও রোজা নেই। এখন পর্যন্ত আমি ফোলিও রোজা দিয়ে বাইক চালাইতেছি, আমি এখন ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ কার্ড পাই নাই। সেটার জন্য আমাকে আরও ড্রাইভিং ক্লাস করতে হবে। তো সব ক্লাস শেষ হইলে তখন একটা পরীক্ষার ডেট নিয়ে ওদের থেকে লাইসেন্সটা অর্জন করতে হবে। ফোলিও রোজা থাকার কারণে আমি একাই ড্রাইভ করতে হয়। এই ফোলিও রোজা দিয়ে আমি কোনো প্যাসেঞ্জার নিতে পারবো না। যদিও নেই, তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেটাও 10 বছরের বেশি। তো অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেহেতু এই ড্রাইভিং লাইসেন্সটা শুধু ইটালিতে না, পুরো ইউরোপে ভ্যালিড। তো এই হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের মোটামুটি ছোট্ট একটা জার্নি। আশা করি লাইসেন্স কার্ডটাও খুব শীঘ্রই পাবো। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।